তুই ঘুমায়, আমার বুকে ঘুমা বাবা। আকাশ, 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 আকাশ। হ্যাঁ কেনে আল্লাহ গো, এমন জায়গায় ঘর দরজায় ভ্যানটাও বাইর ঠিক মতো ঠোয়ার জায়গা নেই। ওই তো ওই যে মাইক দিয়ে করছে ইফতারের আর 10 মিনিট বাকি আছে। আর একটু পাতেই তো আমার 8-10 মিনিট লেগে যাবে নি, বাড়ি পাতি যাই, আর দেরি করা যায় না। ইফতারের টাইম হয়ে গেছে যেহেতু, যাই তাড়াতাড়ি যাই। ও মা, মা কি হয়েছে? শোনো। ও মা, শোন, বিরক্ত করবি না কাজের সময়। এই রোজার মাসে কত মানুষ কত কিছু দিয়ে ইফতারি করে। আপেল, কমলা, মালটা, বিলিতি খাজুর কত দিয়ে না ইফতারি করে। আমরাই প্রতিদিন সাদা মুড়ি খাইতে মনে চায় না। এইসব কথা আমারে কোষ কেন? তোর বাপ আসলে তোর বাপেরে কইতে পারিস না যে আমারে তরমুজ এনে দাও, আমারে আপেল এনে দাও, আঙ্গুর এনে দাও? আমার কাছে জ্ঞান জ্ঞান করিস কিসের জন্য? এই রোজ রোজ সাদা মুড়ি দিয়ে আর সাদা পানি দিয়ে ইফতারি করতে ভালো লাগে না। শোন, তোর যে ভালো লাগে না এটা আমিও জানি, কিন্তু আমার করার কিছু নাই। তোর বাপ আসলে তোর বাপের কানের মধ্যে ভালো করে দিস যে সাদা মুড়ি দিয়ে ইফতারি করতে পারবো না। ও মা, তুমি একটু আব্বারে বুঝায় কও না, আমার ফলমূল খাইতে ইচ্ছা করতেছে মা। না, এই ছেলেটা আমার জ্বালায় মারলো। এই 100 বার কইতেছি না, তোর বাপ আসলে তোর বাপের কাছে কবি। আচ্ছা কি মায়ার বেটা কিসের গল্প ধরেছিস? হ্যাঁ, গল্প করতেছি। তোমার ছেলের ফলমূল খাইতে মন চাইতেছে। এই যে পাড়া প্রতিবেশীরা দেখে যে প্রতিদিন তরমুজ নিয়ে এসে, আনারস নিয়ে এসে, এই যে ব্যাগ ভর্তি কত আপেল কমলা নিয়ে এসে। এখন ও তো ছোট মানুষ, ওরও মন চায়। আরও ঘুরা ফিরা আমার কাছেই কয়, ও মা একটু ফলমূল খাবো। এখন তুমি যদি নাই না দাও, আমি কি পাড়ায় পাড়ায় মানুষের কাছে চাইতে যাবো নাকি? না তা যাবে না। আর বাবা রে, তুই তো জানিস তোর বাপ কি কাম করে। তোর বাপ সারা দিন রিক্সা চালায়। সে রিক্সায় কি লোক ওঠে রে? এখন ভ্যানের লোক ওঠে ক? আমি সারা দিন করে 150-200 টাকা কামাই করতে পারিনি, আমার ভ্যানে কেউ ওঠেই না, লোকই ওঠে না। এই যে রোজারটা মাস, আমারও তো মনে চায় যে পরিবার পরিজন নিয়ে একটু তরমুজ কিনি, একটু আনারস কিনি, একটু ভালো কিছু কিনি, আমার তো মনে চায় রে বাবা। কিন্তু আমার তো সমর্থন হয় না। আমি কি দিয়ে কিনবো ক? এই রোজা লাগিয়েছে আজকে কয়টা দিন, শুধু খালি কুটা দুই মুড়ি দিয়ে ইফতার করি। শোনো, তোমার একটা কথা কই, সাওয়াল পাল ঘরে থাকলে না ওইসব কথা ওরা শোনে না, ওরা বুঝতেও চায় না। আর ওরা বুঝবে বা কিসের জন্য? চারিদিকে দেখে যে এত ভালো মন্দ খায়, ওরও তো মন চায়। আমি তোমারে কই কি, তুমি যদি পারো কালকে ওরে সামান্য হইলো, যে দোকানে কত থাকে না ফলমূল, যে পচা একটু পচা থাকে, দোকানদাররা আলাদা করে রাখে, ওই জায়গা থেকে একটু নিয়ে এসো। এখন আমার ছেলেটা বোঝোই তো, ওরই দেখলে আমারও খারাপ লাগে। এদিকে তোমার ইনকামের অবস্থাও ভালো না। আমি তো সব বুঝি, আমার তো কোনো কিছু বোঝার বাহি নাই। তার কারণ যদি আমি ওইগুলি কিনবে যাই, তাহলে আমার চাইল কিনাও হবিলায়, আমার যে তৈ তরকারি কিনবো, কাঁচা মরিচ কিনবো, পেঁয়াজ কিনবো, এরা কিনা আমার হবিলায়। তাহলে আমি ওইটা যদি কিনি, আবার এটা যদি কিনবে যাই, তাহলে কি আমি তো মানুষ, তো বোঝো তো। ও আব্বা, আমার না ভুল হয়ে গেছে। আমি কান ধরে বলতেছি, আমি আর কখনো ফলমূল চাবো না। আমি এই সাদা পানি আর সাদা মুড়ি দিয়ে ইফতারি করব। তুমি কিছু মনে করো না। আরে বাবা, আমি একটা হতভাগ্য পিতা, নইলে আমার সেই সামর্থ্য নাই যে তোরে আমি একটু ভালো কিছু খাওয়াই। দেখ, তোর চাচাটা ছোট্টবেলায় আমার মা মরে গেছে, আমার ওই বাড়িটাই মানুষ করতেছি। ও তো পড়াশোনা করে, ও টেহা চায়, ওর পিছনে আমার টেহা দেওয়া লাগে। আমি কি করব? আমার সংসার চালাবো না আমি ওকে টেহা পয়সা দেবো? আমার কথা হইলো, একদিন তো আমরা সুখ পাবোই রে বাবা। তোর চাচার যদি চাকরি বাকরি হয়, তাহলে আমরা একদিন দিন পাবো। ওই আশায় আমি দেখ তার পিছনে কত টাকা পয়সা খরচ করি। দেখো, ও ছোট মানুষ, ও এত কিছু বুঝে উঠতে পারে নাই। আমি বলি কি, ইফতারির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, অজুটা বানাই আসো। আচ্ছা যা বাবা, অজু বানাই, ইফতার ওযু করে আসি তাহলে। যা, আমি ইফতারি রেডি করি। বাবারে, ইফতারির আগে না দোয়া পড়তে হয়, দোয়া পড়। ইয়া ওয়াসিয়াল ফাদলি ইয়াগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি। টাইমে তো হয়ে গেছে তাই। এই, তোমার ফোন বাজে, ফোন কো? হ্যাঁ, এটা ফোন দিল কিডা আবার?
এ তো মহিদুল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে। কি ব্যাপার, তুই আজকে ইফতারের টাইমে রিং দিলি, কি খবর কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখলাম আমি। ওগো, তোমার মুখটা শুকাই গেল কেন ফোন আসার পরে? মহিদুল কি কয়? আরে মহিদুল যে কথা করছে, এরা তো আমার তো সাধ্যের ভাই। ও কি করছে জানো? কি? ওর কালকে বেলে ওই ফিল আপ করবে, আর 10,000 টাকা লাগবে। ফিল আপ মানে যে ফর্ম ফিল আপ করবে? হয়, ফর্ম ফিল আপ করবে। 10,000 টাকা? আমি তো শুনেই তো আমি হয়ে যাচ্ছি। আমি এই ইফতারি করতেছি কি, যেমন সওয়ালটাকে একটা ফল পর্যন্ত কিনে দিতে পারি না, আর আমি বলে কালকে 10,000 টাকা গোছা দেওয়া লাগবে। শোনো আকাশের বাপ, তোমার একটা কথা কই। এত কষ্ট কইরা যখন মহিদুলরে মানুষ করতেছো, দেখো কালকে কারোর কাছে ধার দিনা করে পাওয়া যায় নাকি? যদি ফর্ম ফিল আপ না করতে পারে, তাহলে ও তো পরীক্ষা দিতে পারবো না। তাহলে ওর বড় একটা কিন্তু ক্ষতি হয়ে যাইব। তুমি যেভাবেই হোক, তুমি টাকার ব্যবস্থা করে তুমি মহিদুলরে টাকা পাঠাও। হ্যাঁ, আমার ঘরে অত ভালো ইফতারি কোনো কিছুর দরকার নাই। তুমি যেভাবে পারো ওর এই টাকাটা তুমি পাঠাই দাও। তুমি তো প্রতিশ্রাও যে টাকার জোগাড় করে টাকা পাঠানোর কথা। আমি কার কাছে টাকার জন্য যাব? কিটা আমার টাকা দিবি? আমি তো, আমার তো গা ঘেমে আসতেছে। দেখো, এই যে তুমি এত কষ্ট করে এত দূর পর্যন্ত ওরে আগায় নিয়ে আইছো, এখন মাঝ রাস্তায় আইসে যদি ছেলেটা ফর্ম ফিল আপ না করতে পারে, একেবারে ওর জীবনটা মাটি হয়ে যাইব। আমরা তোর মা বাবার মতো হয়েই ওরে মানুষ করতেছি। তুমি যেভাবেই হোক একটা না একটা ব্যবস্থা করো। নাইলে কিন্তু ওর পড়ালেখাটা সব নষ্ট হয়ে যাইব। ওর সব পড়ালেখাটা শেষ হয়ে যাইব। তুমি একটা ব্যবস্থা করো। বুঝি আজান দিতেছে, মুখে পানি দাও। আকাশ, মুখে পানি দে। নাও, নিজেও নাও। খা খা বাবা খা। আকাশের মা, আকাশের মা, আমি একটু বাড়াই দেখি কোন জায়গায় টাকা পয়সার ব্যবস্থা করা যায় কিনা। তার কারণ টাকা তো পাঠানি লাগবে যেভাবেই হোক। তাহলে আমি গেলাম। আমি এখন এই অবস্থায় কার কাছে যাব? কার কাছ থেকে টেহা পাবো না? আর কিডাই আমাকে টেহা দিবেনি? গরিব মানুষ আমি, আমাকে তো কেউ টেহা দিবি না। মাঝে মধ্যে আজিম কিছু হালাত মাওলাত দেয়, আমিও দেই। নাজিমের কাছেই যাই, যে যদি কয়েকটা পাই। আর কয়েক টেহা কি, 10,000 টেহা, এ কি কম? তাও যাই, আল্লাহ যদি মিলিয়ে দেয়, ওর কাছ থেকে যদি পাই। আচ্ছা, আজিম ভাই, আজিম ভাই, আরে আসেন, বারা আসেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কি মনে করে হঠাৎ? আইসি টু ঠেয়ায় পড়েই ভাই। আমারও যে ছোট ভাই মহিদুল, তুমি তো জানোই ও পড়াশোনা করাচ্ছি। এখন হঠাৎ করে কালকে সন্ধ্যার সময় রিং দিলে, করছে ভাই আমি তো ফর্ম ফিল আপ করবো, 10,000 টাকার দরকার। এখন আমি তো মেলা জায়গায় গেলাম ভাই, শেষ পর্যন্ত একটু তোমার কাছে আমি আইছি, যে তোমার কাছে আলিপার আমি পাবো, এই আশাতেই আইছি। না ঠিক আছে, ঠিক আছে। এই গরিব মানুষের একটাই সমস্যা, খালি টাকা দাও টাকা দাও টাকা দাও, টাকা ছাড়া কিছু বোঝো না মনে হয় না। ভাই রে, দিলে আমার খুব উপকার হয়। এই টেহাটা যদি আমি না পাঠাই পারি মহিদুলের কাছে, তাহলে ওই আবার একটা বছর পাইছি যাবি ভাই। ও পরীক্ষাও দিতে পারবি না নে, ও আবার এই বসে আবার 1 বছর থাকা লাগবে নি। দাদা রে,
আমার একটু উপকার করলে ভালোই হলেন দাদা, 10,000 টাকা বেশি। সহ্য করা টেয়ার কি আমি গাছ গাড়িছি নাকি টেয়া গাছের পাতা আছে এখন তো টপ করে ছেড়বো আর ফট করে তোমাকে দিয়ে দেবো? ভাই রে, তুমি ও কথা কও কে যে গাছের পাতা ছিঁড়ে দেবো? দেখো, তোমার একদিন দুর্দিন ছিলে ভাই, আমার কাছে তুমি যাইতে আমিও তোমার টাকা পয়সা হাওলাত কর্জ দিতাম, তুমি কি এটা ভুলে গেছো ভাই? আরে না ভাই, ওই সেই দিনের কথা তো ভুলি নাই ভাই। একসময় আমার দুর্দিন ছিলে তোমার কাছে গেছি, তুমি আমার মেলা উপকার করছো ভাই, আমি সেই দিনের কথা ভুলি নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, টাকা পয়সা এমন একটা জিনিস সব সময় কি মানুষের কাছে থাকে। তারপর তুমি যদি ভাই একটা সপ্তাহ আগে যদি করতে, সেখানে আমার কাছে কিছু টাকা ছিল, আমি ভাই। এখানে এখানে ভূমি রাখলে এক জায়গায় টাকা পয়সা সব শেষ, এখন বর্তমানে কিচ্ছু নাই ভাই কাছে। ভাই রে, অনেক সময় মেয়ে মানুষের কাছেও টাকা পয়সা থায়, ভাবির কাছে যদি টাকা পয়সা যদি থায় কিছু। ভাই রে ভাই, এই কথা তুই কোস না ভাই, তোর আমি হাতে পায়ে ধরি ভাই, তোর অনুরোধ লাগে তুই এই কথা কোস না ভাই, কারণ আমি খুব অশান্তির মধ্যে আছি। আছে 10-15 হাজার টাকা আছে, গেদানার 10-15 হাজার টাকা আছে, এই টাকাটা দিয়ে গয়না কিনবি, আরো শাড়ি শুড়ি কিনবি। এটা যদি ওই টাকা যদি চাই, আমার বাদ যে কি অশান্তি হবে এটা বলার ভাষাই পাচ্ছি না আমি। এ দাদা, ভাবিকে একটু তুমি ডাহো, আমি নিজে অনুরোধ করি কই হ্যাঁ, আমার এই বয়সে আমার এই সংসার ভাঙবে ভাই, তুমি যাও তো ভাই, একটা টেও আমার আনতে পারছো না, আমি এই সামনে ঈদ, এখন আমি এই সংসার ভাঙবো না, যাও তো ভাই যাও। আল্লাহ, আমি অনেক আশা করি আজিমের কাছে আইছিলাম, কোনো জায়গায় যদি না পাই তাহলে আজিমের কাছে পাবো, এই আশাই আমি আইছিলাম, কিন্তু আজিমও আমাকে ফিরে দিলে। আমি এখন কোনে যাই, কে আমাকে এই 10,000 টাকা দেয়? আমি মহিতলিক যদি না দিই পারি টাকা, পুরো তো পরীক্ষা দেওয়া হবে না নে। আমার সব আশাই আমার মাটি হয়ে যাবে নি। আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে একটা ব্যবস্থা করে দাও, হে আল্লাহ, আমাকে একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। আজিমের কাছে টেকা চাইলেন, আজিম তো টেহা দেওয়ার রাজি হইলে না, অথচ ওর বোর গয়না বানাবি সেই 10,000 টেহা আছে। আর এই গয়নাটা একখানা আমার আকাশের মারও ছিল, ওই গয়নাটা বেচতে পারে তো প্রায় 1,010 টাকা হইলেন। আমি তো এটা তো ভাবিনি, আকাশের মাঝখানে যা গয়নাটা চাই বেচতে টেহা সমর্থন হয়ে যাবে নি। আর দেরি করবো লাই, যাই। আকাশের মা, আকাশের মা, হ্যাঁ, তুমি আইছো? কি গো, টাকা পয়সা জোগাড় করতে পারছো? না রে, কোথাও পাইলাম না টেহা, কতজনের কাছে গেছি, সব ফিরাইয়া দিছি। শেষ মনে করলাম যে আজিমের কাছে গেলে টেহা পাবো, আজিমও আমাকে না কইছি, টেহা দিলে না। আজিম ভাইও টাকা দিল না? আচ্ছা, তাইলে এখন আমার ঘরে মহিদুলের কি হইব? আচ্ছা, তুমি আজিম ভাইরে একটু ভালো করে কইতে পারলা না? অনেক ভালো করেই কইছি, আজিম শেষে শোনাইলো কি জানো, ওর বোন নাকি বেলে গহনা কিনবি, 10,000 টাকা বেলে আছে কাছে। আমি অনেক হাত চেপে ধরি কইছি, কয় যে না, খবরদার এটা কয়ও না, আমার বাইর সমস্যা হয়ে যাবে। আচ্ছা, একটা কথা কই আকাশের মা। কি কথা কইবা কও? কি কই, মানে কইবার লাগলেও মানে খুব কষ্ট হয়। আরে, তুমি আমার কাছে তোমার কষ্টের কথা কইবা না কার কাছে কইবা? কও, তাড়াতাড়ি কও। আচ্ছা, তোমার যে গহনাটা আছে না, ওই গহনাটা বিক্রি করলে অনেক টাকা হতো। এই যে আমাদের সংসারে যে অভাব অনটন আছে, এই অভাব অনটনটা দূর হইতো, মহিদুলের 10,000 টাকাও দেওয়া যাইতো, আমরা একটু ভালো মন্দ খাবার পাইতাম। তুমি যদি গহনাটা দিতে, বিক্রি করে দিতাম। না না, এইটা তুমি কি কইতেছো? দেখো, আমি জানি এই 10,000 টাকা না দিলে আমার ঘরে মহিদুলের ভবিষ্যৎটা একেবারে নষ্ট হয়ে যাব, কিন্তু তারপরে একটা কথা, আমার বিয়ের সময় আমার মা এই গয়নাটা আমাকে দিছিল। আমার খুব ইচ্ছা আমার ঘরে একটাই খোলা আকাশ, ওর বিয়েতে ওর বউকে আমি এই গয়নাটা দিব। আর তুমি যদি এটা এখন বিক্রি করে দাও, আমার স্বপ্নটা ভেঙে যাইব। এদিকে মহিদুলের ভবিষ্যৎ। দেখো, তোমার আমি কই কি, তুমি আর একটু কষ্ট করে একবার আজিম ভাইয়ের কাছে যাও, আজিম ভাইয়ের কাছে নাইলে আমারে নিয়ে চলো, আমি তারে হাতে পায়ে ধরে বুঝাই কমো যে ভাই 10,000 টাকা দেন,
কিছুদিন পরেই দিয়ে দেব। যদি দিত তাহলে আমার গয়নাটা বিক্রি করা লাগতো না, তাহলে বিয়ের সময়, আমার আকাশের বিয়ের সময় বৌমারে গয়নাটা দিতে পারতাম। তুমি যাও না আর একবার একটু আজিম ভাইয়ের কাছে যাও। দেখো, আজিমিকে আমি অনেক বুঝাইছি, ও আমারে ফিরাই দিছে, আমি ওর কাছে আর যাবো না। হ্যাঁ শোনো, তোমার ওই হারটা দাও, বেচে ও আমি তাও টাকাটা দেই। ও যখন প্রতিষ্ঠিত হয়ে যাবি তখন দেখো তোমাকে ওইরকম হারও 2-4টা দিবে পারবি ও। ও বাঁচবে না ও তখন। আমার একটু অনুরোধ, দেখো তুমি আমাকে দিয়ে দাও গয়নাটা, আমি বেশি দিয়ে দেই ওকে টাকাটা। দেখো আকাশের বাপ, আমি তোমার আর কতবার কব, আমার আকাশের বোর জন্য আমি হারটা রাখছি। আমি তোমারে কই কি, ওই যে বাজারে একটা মহাজন আছে, তুমি ওই যে মাঝে মাঝে ব্যান রাখো যে জায়গায়, সে কও যে উনি খুব ভালো, ওনার কাছে একবার যাইয়া দেখো না। হ্যাঁ, তাও তুমি হারের কথাটা কইও না। দেখো আকাশের মা, আমি তোমার হাতটা ধরতেছি, আমার কারো কাছে আর তুমি পাঠায়ও না। আমরা যে গরিব মানুষ সবাই জানে, আমারে কেউ সাহায্য করবে না। তুমি তোমার গহনাটা দাও, আমার অনুরোধ, আমি বেচে তাও আমি ওর টাকাটা পাঠা দেই। আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষার মধ্যে ফেললে আল্লাহ। একদিকে মহিদুলের পড়াশোনার জীবন, আর একদিকে আমার কত শখ, আমার একটা মাত্র বেটা, ওর বউকে আমি হারটা দিব, কিন্তু এই কি পরিস্থিতি। তুমি দাঁড়াও, আমি আসতেছি। আল্লাহ, আকাশের বাপ, আমার আর কর কোনো ভাষা নাই। জীবনে অনেক কষ্ট করছি, এই গয়নার দিকে কোনো দিন তাকাই দেখি নাই। আর গয়নাটা নষ্ট হয়ে যাইব জন্যে কোনো দিন এই গলায় ভালো করে পরিও নাই যে আমার ছেলের বউকে দিব। দেখো ভাগ্যের কি পরিহাস, আজকে মহিদুলের লেগে এই আমার শখের আড্ডা বিক্রি করে দেওয়া লাগতেছে। দেখো কান্নাকাটি করো না। মহিদুলের তো আমরা কোলে পিঠি করে মানুষ করছি, ও তো আমার ছেলের মতোই, বোঝো না কে? হ্যাঁ, ছোটবেলায় আমারে মা মরে যায়, আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করতেছি। আমার এই কষ্টটা কি ও দেখবে না? অবশ্যই দেখবি আমার এই কষ্ট। শোনো আকাশের বাপ, আমার চোখে যে পানি দেখতেছো, এটা একদিকে কষ্টর আর একদিকে আমার আনন্দের। কারণ আমার ঘরে মহিদুল লেখাপড়া শিখলে একদিন অনেক বড় অফিসার হইব। আমি জানি আমার ঘরে মহিদুলের মন মানসিকতা অনেক বড়। আমার ঘরে মহিদুল আমার ছেলের বিয়ের সময় অনেক গয়না দিব। তুমি যাও, বাজারে যাও, বিক্রি করে টাকাগুলো সাবধানে নিয়ে এসো। আর এইটা দাও, খুব সাবধানে, দিনকাল কিন্তু খুব খারাপ। কেউ যেন বুঝতে না পারে তোমার কাছে একটা সোনার গয়না আছে। সাবধানে যাবা, ঠিক আছে? আচ্ছা, তুমি যাইয়ে এটা বিক্রি করে আগে বিকাশে মহিদুলকে টাকাটা দিয়ে দিবা, আর বাদ বাকি টাকাগুলা সাবধানে আনো। যাও, তুমি তাড়াতাড়ি করে যাও, হাত দেরি করো না, যাও। আচ্ছা, তাহলে আমি যাই। আল্লাহ, তুমি তো সবই জানো, সব কিছুর মালিক তুমি। এই বিপদটা তুমি সহজ করে দাও। আজকে আমার চোখে যে পানি, আল্লাহ তুমি তো অন্তর্যামী, সবই জানো। এই পানির মধ্যে আমার সুখ লুকাই আছে, আমার কষ্টটাও আছে। তুমি দেখো আল্লাহ, সব কিছু তুমি ঠিক করে দিও। আকাশ, ও আকাশ, তুই এরকম করিস না বাপরে, তুই এরকম করিস না, তোর কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না। কই গেল আকাশের বাপ? ওনো আসতেছে না কেন? ওই লোকটা কোন জায়গায় গেল? এখন আমি কার কাছে যাব, কি করব? আমার আকাশের অবস্থা যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আমি এখন কি করব? আকাশের বাপ, তুমি কই আছো? তাড়াতাড়ি আসো, আমার আকাশের অবস্থা ভালো না। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ গো, তুমি আমার সন্তানটা আমার বুক থেকে কেটে নিও না আল্লাহ। আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার সন্তানটারে ধুয়ে যাও আল্লাহ।
কি কি হয়েছে এই দেখো আমার আকাশ কেমন করতেছে, আমার আকাশ কি কইতেছে জানো? ও মা আমি মনে হয় আর বাঁচবো না মা। শোনো তুমি এক কাজ করো, আমার সাওয়ালটা কিন্তু হাসপাতালে ভর্তি করার লাগবো। তুমি তুমি মহিদুলকে ফোন দাও, ও যদি ফোন না ধরে তুমি ওর কাছে চলে যাও, যাই টাকা পয়সার ব্যবস্থা করো। আমার সাওয়ালের কিছু হইলে আমি বাঁচবো না। বাজান রে, আমি মনে হয় আর বাঁচবো না। আচ্ছা, তুই এই কথা বলিস না, তুমি তাড়াতাড়ি মহিদুলটা ফোন দাও, তুমি এখনই মহিদুলটা ফোন দাও। মহিদুলের কাছে যাও, মহিদুলের কাছে গেলে কি আমাকে টাকা পয়সা দিবি? দেখো আমি জানি ও আমার ঘরে কোনো খোঁজ খবর নেয় না, ওরে কষ্ট করে লেখাপড়া শিখাইছি, আর সেই মহিদুল আজকে আমার ঘরে বিপদের দিনে বসে নাই, কোনো দিনও পাই নাই। আমার মায়ের দেওয়া শেষ সম্বলটুক বিক্রি করে ওর ফর্ম ফিল আপের টাকা দিয়েছিলাম, ও সব বুইলা গেছে। তারপরেও আমার আকাশে বাঁচাইতে হইব, তুমি যাও। আরে গরিব মানুষ হইলে কত বেহায়া হইতো ওই মানুষের কাছে, ও তো তোমার মারপেটের ভাই, দেখো একটু দয়া হইতে পারে, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আচ্ছা আমি আমি যাচ্ছি তাইলে। ও শিবাচার তো দিয়েছে কত, মাথা পানি নিলে পানি দিও। আমার আকাশ, বাঁচবো না। তুই চুপ কর বাবা, তুই কোনো কথা বলিস না। তোর কিছু হয়ে গেলে আমার এই দুনিয়াদারি সব মিথ্যা হয়ে যাবে, আমার সারা জীবনের কষ্ট বিফলে যাবে। ও বাবা তুই কথা বলিস না, আল্লাহ তোরে ঠিক ভালো করবে। তুই বন্ধুদের সাথে আবার খেলতে যাবি, তুই মাঠে ঘাটে ঘুরে বেড়াবি, তুই আয় আমার দৌড় দিয়ে এসে মা ডাক দিবি। তুই এরকম করিস না বাবা, তুই এরকম করলে আমি যা বাঁচবো না, আমি আর বাঁচবো না। মহিদুল, মহিদুল, মহিদুল রে, এ ভাই আমি। কি মে ভাই, কি অবস্থা হঠাৎ এ করে? ভাই, আমি তোর কাছে একটু আইছি। হয়েছে? আমার যে সাওয়াল আকাশ, আকাশ মরাপূর্ণ অবস্থা রে, ও খুবই অসুস্থ। আমি তো চিকিৎসা দেবো সে টেহাটা আমার কাছে নাই। আমি তোর কাছে একটু আইছি ভাই, কিছু টাকা পয়সার জন্য। আসলে তোমরাও না ভাই, তোমার কিছু জিনিস কিন্তু ভাবা উচিত। তুমি জানো যে এই যে আমি বাড়ি ঘরে কাজ করতেছি, এখন আমার কাছে টাকা পয়সা নাই, আমি তো এই টানে টানে আছি। তুমি আবার চলে আইসাও যে ভাই কিছু টাকা দে, এটা কোনো তোমার আক্কেল জ্ঞান নাকি ভাই কও? ভাই রে, তুই এ কথা কইস কিসের জন্য? তুই তো আমার মায়ের পেটের ভাই রে, একই মায়ের পেটে দুটি ভাই হয়েছি। তোর পিছনে আমি কত টাকা পয়সা খরচ করেছি রে, আমার অচল সংসার, তার মধ্যে তো লেখাপড়ানো বাদ দেয়নি। তুই স্কুলে পড়লু, হাই স্কুলে পড়লু, কলেজে পড়লু, ভার্সিটিতে পড়লু, তোর পিছনে তো আমি অনেক শ্রম দিছি রে ভাই। হ্যাঁ করেছেও, শ্রম দিছেও, দায়িত্ব পালন করেছেও। ওটা বাপ ছোট থয়ে মরে গেছিল, ওটা তুমি বড় ভাই, তোমারই তো দায়িত্ব ছিল, তাই না? তাহলে এখন দায়িত্ব পালন করেছেও, এখন মনে করো যে আমি আমার মতো যাই হোক চাকরি বাকরি যাই করি, আমারও তো কিছু আবার দায়িত্ব আছে। আমার ভবিষ্যতে চাল পালের জন্য আমার বাড়ি ঘর ঠিক করা লাগবে, এখনো বাড়ির কাজ কামগুলো দেখো কমপ্লিট হয় নাই। আমারই তো অনেক টাকার দরকার, গাদি গাদি টাকার দরকার। তারপরে তুমি এসে আর ভাই টাকা দাও, তোমার ভাইস্তে মরে যাচ্ছে। ভাইস্তের যা হোক না হোক ওই দায়িত্বটাও তোমার। তুমি কি করবে না করবে তোমার ছাওয়ালের ভাই, ওটা তোমার ব্যাপার। এই বিষয়ে আমাকে শোনাচ্ছ ওকে কও। ভাই রে, আমি কার কাছে যাব? আমি তো গরিবই রয়ে গেছি রে ভাই। আমি তোর জন্য তো খরচ করিতে প্রতিষ্ঠিত হইস। আমার ছাওয়ালরা স্কুলে পড়ে, আমি ঠিক মতো এক ফুট খাদ্য আর ঠিক মতন দিবির পারিনি। শোনো ভাই, এটা হচ্ছে তোমার ব্যর্থতা। তুমি গরিব রইছাও, তোমার ছাওয়ালে তুমি খাওয়াবে পারতিছাও কি না পারতিছাও, এটা তোমার ব্যর্থতা, বুঝিছাও? কারণ যার যার সার্থক এবং ব্যর্থতা তার তার নিজের মধ্যেই কথা। ভাই রে, তোকে প্রতিষ্ঠিত করবে লাগি আজকে আমি একবারে নিঃস্ব, আমি পথের পক্ষে। আর আজকে তুই আমাকে খালি হাতে বিদায় দিচ্ছ। আমার কিছু টাকা পয়সা দে, নাহলে তো আমার ছাওয়ালটাকে আমি চিকিৎসা দিতে পারবো না রে। আমার ছাওয়াল একবারে মরণপূর্ণ অবস্থা। শোনো ভাই, তোমার ছাওয়াল তুমি কেবা করে চিকিৎসা করাবে, তুমি কি করে চলবে কি করবে, এটা তোমার ব্যাপার। প্রয়োজনে তোমার বাড়ির যে জমিটুক আছে সেটা বেছে তোমার ছাওয়ালে তুমি দেখাও, ওটা তোমার দায়িত্ব। তুমি এইসব ঝামেলা আমার পর চাপায় না তো ভাই। যাও, ঘুমাবেন লাগিয়েছিলাম, তুমি এসে বিরক্ত করে ফেলা দিলে, আমার ঘুমটাই নষ্ট হয়ে গেল। তুমি যাও তো ভাই, তুমি তোমার ব্যাপারটা বুঝে লাও গা, আমি ওইসবের মধ্যে নাই। যাও, আমার টাকা পয়সা কাছে নাই। মহিদুল, তুই আমাকে কি কর? আমার যে বাড়িটুক আছে বাড়িটুক বিক্রি করে দি,
সাওয়ালের চিকিৎসা করবো। তোর জন্যই তো আমি সব পিছিয়ে দিছি রে। আমি যে বাচ্চা সেটা তো খাসের জায়গা, সেটা তো আমার বিক্রি করার অধিকার আমার নাই রে। তোর কাছে অনেক আশা করি আমি আইছিলাম, তুই আমাকে একেবারে খালি হাতে বিদায় দিলে আমি আর কার কাছে যাব? কার কাছে গেল আমি আর কার কাছে যাব? মা, কি বাবা? আমি একটা কথা বলি। বাপ কি গো বাবা? তো তোমার আকাশ যদি এই দুনিয়ায় না থাকে তাহলে তাহলে চুপ, আর একবারে বলবি না। আমার না খুব ঘুম পাচ্ছে, তো তোমার বুকে একটু আমাকে জড়ায় ধরো না। হায় বাবা, আমার সোনা, আমার সোনার ছেলে, তুই ঘুমায়, আমার বুকে ঘুমা বাবা। আকাশ, 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 এটা তুই কি করলি বাবা? চোখ খোল, তোর মা তোর ডাকছে, তুই চোখ খোল, তুই আমার দেখবি না? আকাশ, আকাশ, তুই আমার সাথে মজা করছিস বাবা? মার সাথে মজা করতে হয় না, টাকা, মার সাথে কথা বল, মার বুকে না ঘুমাইতে চাইলি? আকাশ, ও আকাশ, আমার বাবা মজা করতেছে আমার সাথে। আকাশ, ও আকাশ, আকাশ রে, আকাশ, আকাশ, আমি কারে নিয়ে থাকবো রে বাপ? আয় আকাশ, ঘুরে ফিরে কে আমার মা কইয়া ডাক দিব রে? আকাশ, এটা তুই কি করলে বাবা? আল্লাহ, তুমি আমার এইটুক সুখ সহ্য করতে পারলা না। আল্লাহ, তুমি আমার আকাশে কাইরা নিলা আমার মুখ থেকে। আল্লাহ, তুমি এত নিষ্ঠুর। আল্লাহ, আকাশের মা, আকাশের মা, আকাশের কি অবস্থা? আকাশের বাপ, আমাকে মহিদুল নিশ্চয়ই অনেক টাকা পয়সা দিয়েছে আমার আকাশের জন্য, তাই না? না আকাশের মা, মহিদুলের কাছে অনেক আশা করি আমি গেছিলাম। সমস্ত লোক হয়তো আমাকে ফিরাই দিবে, কিন্তু মহিদুল আমারে ফিরাইতে পারে না। কিন্তু মহিদুল আমার আজকে নেই না। ওর কাছে আমি টাকার কথা কইছি, ও নানান বাহান্নার কথা কয়। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করে না, হ্যাঁ আমার এই সওয়ালের চিকিৎসার জন্য আমার যদি ভিক্ষা করা লাগে মানুষের কাছে আমি তাও যাব। হ্যাঁ, মানুষের হাতে পায়ে ধরবো, আমি টাকার ব্যবস্থা করব। আমি যাই, আমি আবার যাই, আমি যাই। আকাশের বাপ, দাঁড়াও, তোমার আর মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগবো না, কারোর কাছে হাত পাইতে ভিক্ষা করণ লাগবো না। আমার আকাশ, জানো, আমার আকাশ না, ওর নিজের দেশে পাড়ি জমাইছে, আর কারোর কাছে যাওয়া লাগবো না। মহিদুল, মহিদুল অনেক খুশি হইব এই কথা শুনা। আমাগো আকাশ উড়াল দিয়ে আকাশের সাথে মিশা গেছে। তুমি এটা কি কও? আমাগো আকাশ আর নাই, আমাগো আকাশ আর নাই। আকাশে বাবা, আল্লাহ, তোমার কথা কওয়া, তুই কথা কস ঠিক। আকাশের মা, আকাশ তো কথা কয় না। আকাশ আর কথা কইব না, আকাশ আর কথা কইব না।
আকাশ আর কথা কইব না।